দর্শক, আপনারা এই ভিডিও তো গতকালকে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে যে শুভেন্দু অধিকারীকে হামলা করা হয়েছে। গতকালকে শুভেন্দু অধিকারী কোচবিহারে গিয়েছিলেন উত্তরবঙ্গের, এবং সেখানে একটা ঘোষিত কর্মসূচিতে শুভেন্দু অধিকারী ছিল, সেটা আবার কোর্টের অর্ডারে ছিল, পুলিশ পারমিশন দেয়নি। সেখানে শুভেন্দু অধিকারী যেতে কোচবিহার খাগড়াবাড়ি ওই এলাকাতে, ওখানে শুভেন্দুকে ঘিরে মোটামুটি একদম মেরে ফেলার চক্রান্ত শুভেন্দুকে, এখানে বলার কোনো সন্দেহ নেই। কারণ এই ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। যদি বুলেট প্রুফ গাড়ি না থাকতো তাহলে কালকে শুভেন্দু অধিকারীর মৃতদেহটাও ওখান থেকে ফিরে আসতো কিনা পশ্চিম কলকাতার দিকে, মানে এটাও কিন্তু বলা খুবই সন্দেহের। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে কিভাবে লোকজন এসে গাড়িটার উপর হামলা করা হয়, এবং বুলেট প্রুফ গাড়ি, তাই শুভেন্দুর হয়তো শরীরে টাচ লাগেনি, বেঁচে গিয়েছেন কার্যত। কারণ আমি এই যে ঘটনা দেখছি বা দেখেছি, আমার কোথাও মনে হচ্ছে যে শুভেন্দুকে মেরে ফেলার একটা চক্রান্ত উদয়ন গুহর নেতৃত্বে। এনআরসি নিয়ে এই বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নামিয়ে দিয়েছেন উদয়ন গুহ, যে এনআরসি ওখানে নিয়ে একটা বিক্ষোভ দেখানো। ব্যাপারটা হয়েছে শুভেন্দুকে 17 জায়গায় আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তার ভিতরে একটা এখানে। কিন্তু আটকানোর চেষ্টা কেন এত জায়গাতে শুভেন্দুকে? এনআরসি হচ্ছে গিয়ে নামে এনআরসি, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে শুভেন্দুকে আটকাও, শুভেন্দুকে জব্দ করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। এই যে ঘটনা ঘটছে, এর নেতৃত্ব দিয়েছেন উদয়ন গুহ একমাত্র, এবং আমি উদয়ন গুহর একটা বক্তব্য শোনাবো যে দেখুন কিভাবে বিজেপিকে ওখানে হুমকির মুখে ফেলা হচ্ছে এবং শুভেন্দুকে মারার চক্রান্ত চলছে বা হচ্ছিল। বক্তব্য শুনলে পরিষ্কার হয়ে যাবে, শুনুন। যারা বাংলা ভাষার বিরুদ্ধে আক্রমণ করবে, মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে, শুভেন্দু অধিকারী কথায় কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারে বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা। দর্শক, শুনলেন তো, কুচবিহারকে বিজেপি মুক্ত করবো। আরে বিজেপি মুক্ত করবেন কি করে? কুচবিহারকে বিজেপি মুক্ত করতে গেলে বিজেপির সমস্ত নেতাকর্মী যারা আছেন তাদেরকে সবাইকে মেরে ফেলতে হবে। তাছাড়া কুচবিহার বা ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রান্তে বিজেপি শূন্য হবে না। কারণ এই কুচবিহারের আপনারা দেখেছেন নিশীথ প্রামাণিক কিভাবে হেরেছে, কি করে তাকে হারানো হয়েছে, সেটা আপনারা ভালো করে জানেন। এবং উত্তরবঙ্গ থেকে বিজেপিকে হাঁটানো এত সহজ না। উদয়নের বক্তব্য শুনলেন তো, যেসব মাইকিং করা হচ্ছে, যে এখানে পরিষ্কার শুভেন্দুকে মেরে ফেলার একটা চক্রান্ত, এবং এই যে ঘটনা ঘটছে এগুলো নিয়ে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য আমি শোনাবো, শুনুন। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে। চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ছাপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন। আমি এর শেষ দেখে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষেদেরকে জব্দ করার লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে
সনাতনী হয়ে থাকে, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলা হবে। দর্শক শুনলেন শুভেন্দুর বক্তব্য। শুভেন্দু অধিকারী কড়া ভাষায় জবাব দিয়েছেন যে আমি দেখে ছাড়বো, আমি হাল ছাড়ার পাত্র নই, এবং উদয়নকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন। এবং আমি একটা কথা বলতে চাই দর্শক, রাজ্যে হচ্ছেটা কি, হচ্ছেটা কি? রাজ্যের একজন বিরোধী দলনেতা, তিনি রাজ্যের যে কোনো প্রান্তে যেতে পারেন, কিন্তু সেখানে যেতে তাকে এইভাবে বাধা দেওয়া কেন? কোর্টের পারমিশন থাকা সত্ত্বেও তাকে এইভাবে কেন 17-18 জায়গায় আটকাতে হবে? ভয়টা কিসের? ভয়টা কিসের দর্শক? এটা পরিষ্কার, কারণ 2026-এর ইলেকশন আর কয়েক মাস মাত্র বাকি। তার আগে টিএমসির এই গুন্ডা বাহিনী নেমে পড়েছেন রাস্তায়, এবং এই যে শুভেন্দুকে যে মারার প্ল্যানিং করছেন, আপনারা শুভেন্দুকে মারলে কি শান্তিতে থাকতে পারবেন? শুভেন্দুর যারা অনুগামী আছে তারা কি আপনাদের ছেড়ে দেবে? শুভেন্দুকে মেরে দিলে আমরা ফাঁকা মাঠ পেয়ে যাব, আমরা ফাঁকা মাঠে গোলটা দেব, এটা কখনো সম্ভব না, এটা কখনো হবে না। শুভেন্দুর অনুগামী যারা আছে তারা ছেড়ে দেবে না। তবে এখানে আরেকটা কথা আমি বলতে চাই, এই যে ঘটনা ঘটছে, যতই ভোট এগিয়ে এসছে ততই এরকম রাজ্যে ঘটনা ঘটছে এবং বিজেপি নেতা কর্মীদের উপরে হামলা অত্যাচার হচ্ছে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে 2026-এর ইলেকশন নরমালি যদি করাতে চায় নির্বাচন কমিশন, সেখানে কিন্তু করা হবে না, মানে এটা কিন্তু হবে না। কারণ এখন থেকেই হিংসা ছড়ানো হচ্ছে, মারধর করা হচ্ছে, এবং বিশেষ করে বিরোধী দলনেতা একজন, তার গাড়িতে এইভাবে হামলা করা হচ্ছে। তাহলে এখান থেকে পরিষ্কার যে বাংলার যারা সাধারণ মানুষ, যারা ওই ভোটে প্রার্থী হবেন এবং যারা এজেন্ট হবেন, তাদের বিরুদ্ধে কি অত্যাচার, কি মারধর এবং কি শাসানি, কি হুমকি দেওয়া হবে, এখান থেকে কিন্তু পরিষ্কার। এবং এখান থেকে নির্বাচন কমিশন কি কোনো শিক্ষা নিচ্ছে? আমার প্রশ্ন। নির্বাচন কমিশন এটাকে দেখে কি শিক্ষা নিছে যে পশ্চিমবঙ্গে এই যে পরিস্থিতি শুরু হয়েছে, রাষ্ট্রপতির শাসন জারি করে পশ্চিমবঙ্গের ভোট করাতে হবে, না হলে বাংলার যারা হিন্দু আছে তারা কেউ ভোট দিতে পারবে না। এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন, আমাকে এইভাবে মারার প্ল্যানিং উদয়ন গুহ করেছেন এবং নামিয়ে দিয়েছেন বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের। শুভেন্দু অধিকারীও ছাড়ার পাত্র নয়, বললেন আমি দেখে ছাড়বো। এবং আমি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে একটাই কথা বলতে চাই, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি করে পশ্চিমবঙ্গে ভোট করানো উচিত। আজকের দিনে দাঁড়িয়ে এরকম পরিস্থিতি, যত ভোটে গিয়ে আসবে তত দেখবেন আরো এই শাসকের হিংস্রতা কতটা বেড়েছে। কারণ এরাও জানে যে 2026-এ আমরা ক্ষমতায় আসতে পারবো না, তা এটা হচ্ছে শেষ একটা চেষ্টা যে কামড়ে কুমড়ে খাবো, যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক, মেরে হোক, ধরে হোক, কেটে হোক, ক্ষমতা চাই। এই হচ্ছে শাসকের বর্তমান পরিস্থিতি। কারণ মানুষ তো তাদের পাশে নেই, মানুষ তাদের পাশে নেই, উন্নয়ন নেই, চুরি, দুর্নীতি, শিক্ষার হাল অবস্থা দেখেছেন আপনারা। বাংলার লক্ষ্যেরাও বুঝেছেন, বাংলার হিন্দুরা বিশেষ করে বুঝেছেন, বুঝতে শিখেছেন যে আর নয় মমতা, নো ভোট টু মমতা। এটা দেখে কার্যত টিএমসির মাথা খারাপ এবং শেষ কামড়, শেষ চেষ্টা, যে কোনো মূল্যে হোক এইবার ক্ষমতাটা চাই। কিন্তু নির্বাচন কমিশনের এটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে যদি এরকম সাধারণ নির্বাচন হয়, নর্মালি হয়, তাহলে একটা মানুষ, হিন্দু যারা আছেন, তারা একটা ভোটও দিতে পারবেন না। এই শাসক দলের গুন্ডাগিরি চলবে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাব রাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।